আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ খুব সকাল সকাল আমার আব্বুর ঘেরে চলে এসেছি। আজকে ঘেরে জাল টানা হবে, সেজন্য আমরা সবাই এসেছি। এখন ঘেরের থেকে পালা তোলা হচ্ছে। আমার আম্মু, নানা, নানি, আব্বু সবাই পালা তুলছে। আর আমার ছেলে এখানে খাবারের দোকান নিয়ে বসে পড়েছে। আব্বু কি কি খাবার ময়না তোমার কাছে? তারপরে আর কি খাবার আছে? ছোলা। তুমি আজকে কত বড় মাছ নেবা নানার ঘেরের থেকে? অত বড় মাছ? ঘেরের থেকে পালা তুলে সব পালাগুলো এরকম পাশ দিয়ে রাখা হয়েছে যাতে জাল টানতে সুবিধা হয়। আর এই পাশে আমার আব্বুর ছোট ঘেরটা, এই ঘেরটাতে তরকারি লাগানো হয়। আর এটা বড় ঘের, এটা ইদানিং লিজ নেওয়া। আর এই সমস্ত ঘেরের পাশ দিয়েই তরকারি লাগানো। এই দেখুন, এই ছোট্ট ছোট্ট যে তাওয়া মতো করা, এগুলোতে সব তরকারির বীজ লাগানো। যখন জাল টানতে আসবে, জাল টানার সময় ভিডিও করব। তো এখন আল্লাহ হাফেজ। তো দেখুন বন্ধুরা, পুকুরে জাল টানতে চলে এসেছে। এবার এই যে বড় জালটা দেখছেন, এই বড় জালটা সম্পূর্ণ ঘেরের পাশ দিয়ে টানা হবে। আর এই যে হাঁড়িগুলো দিচ্ছে, হাঁড়িগুলো একটু পরপর গ্যাপ রেখে হাঁড়িগুলো দেওয়া হবে, যাতে জালটা ভেসে থাকে এবং মাছগুলো টপকে না চলে যেতে পারে। আর সব মাছ তো আর একবারে ওঠে না, কিছু কিছু মাছ টপকে চলে যায়, কিছু কিছু মাছ জালে ওঠেও না। ওরা জাল টানার প্রস্তুতি নিচ্ছে। এখন দেখুন জাল টানা শুরু করে দিয়েছে। জাল টানার সময় পুকুরের দুই পাশে যে গাবি থাকে, ওই গাবির পানিতে লাঠি দিয়ে কিংবা হাত দিয়ে পানিগুলোকে সরিয়ে সরিয়ে দেওয়া হয় বা পানিগুলোতে বাড়ি দেওয়া হয়, যাতে পুকুরের গাবিতে যেসব মাছগুলো থাকে, লুকিয়ে থাকে, সেই মাছগুলো যাতে বেরিয়ে আসে। যারা জাল টানার কাজ করে তাদের সত্যিই খুব কষ্ট হয়, কারণ আমাদের পুকুরে জাল টানার আগে এরা আর একটা পুকুরে জাল টেনে তারপরে এখানে এসেছে। এখান থেকে আবার আরও একটা পুকুরে নাকি যাবে বলছিল, শুনছিলাম। আর গরমের সময় তো তেমন একটা কষ্ট না, কিন্তু শীতের সময় তাদের সবচেয়ে থেকে বেশি কষ্ট হয়, কারণ শীতের সময় পানি তো খুব ঠান্ডা থাকে। তো দেখা যাক কি কি মাছ পাওয়া যায়। জাল টানা শেষ হয়ে গেল, দেখুন কতগুলি মাছ উঠেছে। শুধু এপাশে না, ওপাশেও হাতের মধ্যে জাল রেখে দেওয়া হয়েছে, কারণ অল্প অল্প করে না তুললে ওরা একবারে অতগুলো মাছ জালের মধ্যে ধরতে পারে না। জাস্ট মাছগুলো দেখুন কত সুন্দরভাবে লাফাচ্ছে, দেখলেই কত ভালো লাগে। কতগুলি মাছ দেখুন। এবার চলছে মাছ বাছাই, কোনগুলো হাটে নিয়ে যাওয়া হবে, কোনগুলো আবার ছেড়ে দেওয়া হবে, আর কোনগুলোকে আমাদের খাওয়ার জন্য রাখা হবে। দেখুন, যেগুলো খুব বড় কিংবা বিক্রির যোগ্য সেইগুলোই নিয়ে যাওয়া হচ্ছে হাটের জন্য। এই মাছগুলোকে রাখা হয়েছে বাড়িতে খাওয়ার জন্য, আর বাদবাকি যে মাছগুলো আছে সেগুলোকে হাটে নিয়ে যাওয়া হবে বিক্রির জন্য। ভ্যানে করে এইভাবে করে মাছ নিয়ে যাওয়া হবে হাটে। একটু দেখানোর চেষ্টা করব কি কি মাছ আছে। এখানে রুই, মৃগেল, সিলভার কাপ, তারপরে হচ্ছে বাটা মাছ, মনোসেপ,
আরও অনেক রকমের মাছ, তারপরে জাপানি মাছ, পুঁটি ইত্যাদি মাছগুলোকে নিয়ে যাওয়া হবে হাটের উদ্দেশ্যে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর এরকম আরও সুন্দর সুন্দর গ্রাম্য ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।